নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বগড়ি তারা ভৈরব। আজকে যেই বিশেষকে কেন্দ্র করে আমার প্রোগ্রাম, তা হলো শুক্র গ্রহের দোষ বা কুপ্রভাব, বা শুক্র গ্রহ যদি কুণ্ডলিতে ভালো থাকে বা খারাপ থাকে, যে কোনো পজিশনে থাকুক না কেন, তার শুভত্ব প্রাপ্তির জন্য যে উপায় শাস্ত্রে বর্ণিত রয়েছে তা আমি তুলে তুলে ধরছি। প্রথমেই আগে বলি, শুক্রম সুখম, এটাই হচ্ছে মূল বক্তব্য। অর্থাৎ শুক্র যেখানে সুখ সেখানে। তো এখানে বলতে গেলে প্রথম আগে আমাদের কাশী খণ্ডের ঘটনা আমাদের জানা দরকার রয়েছে। আমরা একটা পুরাণের নাম জানি, যেটা হচ্ছে স্কন্দ পুরাণ। যেই স্কন্দ পুরাণে ৮২,০০০-এর মতো শ্লোক রয়েছে, তার মধ্যে কাশী খণ্ডে রয়েছে ১৩,০০০ শ্লোক। মানে সেই স্কন্দ পুরাণের মধ্যেই ৮২,০০০ শ্লোকের মধ্যে যে ১৩,০০০ শ্লোক রয়েছে, সেই শ্লোক কিন্তু কাশী খণ্ডে বর্ণিত রয়েছে। এবার কাশী, যার বর্তমান নাম বানারস থেকে বারাণসী, সকলে আপনারা জানেন। এবার যেই কথাটা আমি বলবো সেটা হলো শুক্র গ্রহের উপর ভিত্তি করে। প্রথমেই আগে বলি যে শুক্রেশ্বর লিঙ্গ বলে একটি লিঙ্গ রয়েছে বারাণসীতে, যেখানে শুক্রাচার্য স্বয়ং শিবলিঙ্গ স্থাপন করে সম্পূর্ণরূপে মৃত সঞ্জীবনী বিদ্যা লাভ করেছিলেন, যা উত্তম সুখের জন্য এবং আনন্দময় বিবাহ আশীর্বাদের জন্য। এই শুক্রেশ্বর শিবলিঙ্গের প্রতিষ্ঠা সম্পর্কে নানাবিধ আমাদের শাস্ত্রে বর্ণিত স্কন্দপুরাণ এবং লিঙ্গপুরাণেও আমরা পেয়ে থাকি। স্কন্দপুরাণে যে বারাণসীতে শুক্রেশ্বর মন্দির রয়েছে, সেটা হচ্ছে কালিকা গলিতে আছে, সেটি অন্নপূর্ণা মন্দিরের পাশেই, নিকটেই আছে সেটা। এবং সেখানে শুক্রেশ্বর লিঙ্গের পাশে রয়েছে শুক্র কূপ, মানে যেখানে কুয়া, যেটাকে বলছে ওয়েল, কুয়া। এবং যদি এটিকে বিশেষ করে জানা যায়, ইতিহাসেও আমরা পেয়ে থাকি যে আনুমানিক ধারণা করা হয় যে ১৭৪৪ খ্রিস্টাব্দ, যখন আহোম রাজা প্রমত্ত সিং ছিল, মানে ১৭৪৪ থেকে সেই ১৭৫৯ পর্যন্ত যে টাইমটা নির্মিত হয়েছিল, যে টাইমটা ডিউরেশনটা আছে, সেই সময়ের মধ্যেই শুক্রেশ্বর শিবলিঙ্গের ওইখানকার মন্দিরের পুনর্গঠন এবং নির্মাণের কাজও হয়েছিল ওই জায়গায়। এবং রাজা রাজেশ্বর সিংহ, যে ১৭৫১ থেকে ৬৯ সালের মধ্যে, ১৭৬৯ সালের মধ্যে যিনি শৈব সম্প্রদায়ভুক্ত ছিলেন, সেখানে ১৭৫৯ সালে শুক্রেশ্বর মন্দিরের জন্য আর্থিক ব্যবস্থা করেছিলেন। এটা কিন্তু অলরেডি আমরা ইতিহাসও পেয়ে থাকি। এই শুক্রেশ্বর শিবলিঙ্গে যদি কোনোভাবে অভিষেক ক্রিয়া কর্মাদি করবার পর, যদি শুক্রকূপে স্নান করবার পর, শুক্রকূপে স্নান করবার পর যদি শুক্রেশ্বর শিবলিঙ্গে যদি অভিষেক ক্রিয়া সম্পাদন করা যায়, তাহলে শুক্র গ্রহের দোষ সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যায়। এবং যাদের বিবাহিত জীবনে অসুবিধা বা ধন সম্পত্তি এবং বিভিন্ন রকম আর্থিক কষ্ট বা লোন বা ঋণের যে চাপ বা বোঝা মানুষের ঘাড়ে পড়ে থাকে, তার থেকে নিরাময়ের একটি রাস্তা কিন্তু হয়ে যায়। এটি কিন্তু আমার বলা কথা নয়, এটি কিন্তু শাস্ত্রের বর্ণিত কথা। এবং আমি কিন্তু ওই জন্য স্কন্দ পুরাণের কথা থেকে, যেখানে কাশীখণ্ড বলা আছে, যেখানে ১৩,০০০ শ্লোকের কথা, সেই শ্লোকের মধ্যে থেকে আমি এই কথাটা কিন্তু তুলে ধরছি। এবং ওখানে আপনারা গেটে যদি ঢোকেন, সেখানেও দেখতে পাবেন যে কাশীখণ্ড অনুসারে বারাণসীতে যে লেখা আছে, সেই কাশীখণ্ডের সমস্ত ইয়েটা ব্ল্যাক কালারের স্টোনের উপরে ওটা খোদিত হয়ে আছে, এবং সেটা শুক্রেশ্বর মহাদেবের। এবার প্রশ্ন হলো, যদি কারো কোনো কুণ্ডলিতে শুক্রের কোনো দোষ থাকে, বা শুক্র গ্রহের জন্য সুখ আসছে না, বিবাহিত জীবন ঠিক থাকছে না, অর্থ পয়সা টাকা লোন চারিদিক দিয়ে ঘিরে যাচ্ছেন, বা শুক্র ঘটিত কোনো রোগ কোনো মানুষকে ঘিরে ধরেছে, তাহলে শুক্রেশ্বর মহাদেবের মন্দিরে কূপ, যেটা কুয়া আছে, সেই কুয়ায় স্নান করে, যদি সেখান থেকে স্নান করবার পর যদি শুক্রেশ্বর শিবলিঙ্গের অভিষেক ক্রিয়া করা যায়,
তাহলে নিশ্চিত, যে বিষয়ে কোনো সন্দেহ নেই, যে আপনাদের শুক্র গ্রহের দোষ অচিরেই তার প্রভাব আপনারা কমতে থাকবে এবং তার ফলাফল আপনারা আপনাদের নিজের জীবনে দেখতে থাকবেন এবং দেখতে পাবেনও বটে। তো যাদের যাদের এরকম ব্যাপার রয়েছে বা এরকম ফেস করছেন বা এরকম টাইপের সিচুয়েশন রয়েছে, তারা শুক্রেশ্বর মহাদেবের পূজা, অভিষেক এবং কূপে স্নান কি আদি করে সম্পাদন করার চেষ্টা করুন এবং অচিরেই তার পূর্ণ ফল আপনারা আপনাদের জীবনে, আপনাদের লাইফে ইমপ্লিমেন্টেশন করুন এবং আপনাদের জীবনে এর সম্পূর্ণ শুভত্ব প্রভাব আপনারা নিজস্ব এবং নিজস্ব পরিবারে আপনারা তার কৃপা অলরেডি নিয়ে নিন। যাদের এই রকম সিচুয়েশন বা এইরকম প্রভাব রয়েছে, কাশীখণ্ডের মধ্যে অনেক শিবলিঙ্গের, অনেক মন্দিরের অনেক রকম রহস্য রয়েছে এবং কাশী, কাশী কথাটা এসেছে হচ্ছে কাঁসা থেকে। কাঁসার, কাঁসা যে জায়গা, আমরা কাঁসার বাসন টাসন যেসব ভাবি, সেই কাঁসা থেকে কিন্তু কাশী। এখানে অনেক কিছু বোঝবার ব্যাপার আছে, আরও আমি ডিটেলসে গেলাম না। কাশীখণ্ডের বা বই শাস্ত্র যেটা রাখা আছে কাশীখণ্ডেও, এবং সেই সম্পূর্ণ শাস্ত্র থেকে আমি এই ঘটনা এবং এই সমস্ত প্রভাবের কথা আমি তুলে ধরলাম। যারা যদি কোনো রকমভাবে শুক্র গ্রহের দ্বারা কোনো প্রভাব কুপ্রভাবকে আপনারা বা সুপ্রভাবকে আরও ভালো প্রভাবে যদি আরও বেশি ভালো প্রভাব পেতে চান, তাহলে শুক্রেশ্বর মহাদেবের পূজা অর্চনা করুন এবং শুক্রেশ্বর শিবলিঙ্গের পাশে যে কূপ রয়েছে কালিকাগলির পাশে, অন্নপূর্ণা মন্দিরের পাশে, সেইখানে গিয়ে আপনারা স্নান করে, কূপে স্নান করে, কূপের জলে স্নান করে আপনারা শুক্রেশ্বর মহাদেবের অভিষেক ক্রিয়া করুন। আজ অবধি, আজ আর অন্য কোনো কথা নয়। সকলে ভালো থাকুন, সকলে ভালো থাকতে হবে, কারণ মা যে করুণাময়ী। জয় মা।